ধরেছে কেন ভাই 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 কি ব্যাপার তোমার কি ব্যাপার তোমার যে সম্পর্ক আছে তোমাদের? না না কিছু সম্পর্ক না। তাহলে কি বলছে তো কি বলছে? মেয়ে তো বলছে তোমাদের মধ্যে সম্পর্ক আছে। বলবে এখন শুনে কিছু তো কি জন্য তোমাকে ফাঁসানো হচ্ছে? না ইয়েস মানিকচক এলাকায় এক জেল পুলিশের কুকীর্তি হাতে নাতে পাকড়াও করলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মানিকচকের উগরিটোলা এলাকায়। গ্রামবাসীরা জানিয়েছেন, এদিন অভিযুক্ত যুবক সেই যুবতীর সঙ্গে দেখা করতে আসলে গ্রামবাসীরা খবর পেয়ে সেই যুবককে হাতে নাতে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। যুবতীর দাবি, তাদের মধ্যে দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্ক, আর সেই সম্পর্ককে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ধৃত ব্যক্তি। এমনকি তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। গত 7 মাস আগে সেই ধৃত ব্যক্তিটি রাজ্য সরকারের জেল পুলিশের চাকরি পায়, আর তারপরই সম্পর্কের অবনতি। তার দাবি, যুবকটি তাকে বিয়ে করতে রাজি না হলে আইনের দ্বারস্থ হবেন। মানিকচক থানার পুলিশ জানিয়েছেন, ইতিমধ্যেই যুবতীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ধৃত ব্যক্তিটি মানিকচকের ডোমহাট মদনটোলার বাসিন্দা বাপি মণ্ডল, পেশায় একজন জেল পুলিশ কর্মী। বর্তমানে তিনি নিউ জলপাইগুড়িতে কর্মরত। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। সম্পর্ক আছে তোমাদের? অনেকদিন থেকে ভালোবাসি, আগে থেকে বলছিল যে বিয়ে করবো, এখন বিয়ে করতে পারছি, বলছে করবো। আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক আছে? 4 বছর। 4 বছর থেকে আছে 4 থেকে আছে। প্রেমের সম্পর্ক? তোমাদের মধ্যে কি সহবাস হয়েছে, সম্পর্ক হয়েছে? হয়েছে। এখন কি বলছে ছেলেটা? বলছে বিয়ে করবো। আজকে কি হয়েছে? আমি টাকা পাচ্ছিলাম, দিতে এসে বললাম যে বিয়ে করতে হবে, বলছে না আমি এখন বিয়ে করবো না, আমার বিয়ে লেগে গেছে। বিয়ে করবে না? ছেলেটা কি করে? এর বাড়ি এরকম প্রায় আসে। হ্যাঁ, চাকরি করে কিসে? জেল পুলিশে? এর বাবা নাই মাও নাই। তোমরা কিন্তু বিয়ে করতে চাইছি না, তুমি কি ওর বিরুদ্ধে থানায় অভিযোগ করবে? করবো তো। তোমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে? কত টাকা? 2 লাখ টাকা করলাম ছেলেটাকে, মেয়েটাকে, যে ছেলেটা কি আছে, বলছে আমার বাড়ির লোক আছে। আমি জিজ্ঞাসা করলাম কি আছে, তো বলছে আমার বাড়ির লোক আছে। হ্যাঁ, মাঝে সাথে এরকম দেখতে পাচ্ছি প্রায় মোটামুটি 4-5 বছর থেকে এদের সম্পর্ক আছে। তো মাঝখানে নাকি টাকাও নিয়ে গেছে মেয়ের কাছ থেকে, তাই আমি বিয়ে করবো কোনো কাজে ও ফেসে গেছিলো, তো 2 লাখ টাকা নিয়ে গেছিলো। আজকে ও 10,000 টাকা দিতে এসে, যে 10,000 টাকা দিব, এর বাড়িতে খাবার নাই, বাবা নাই মাও নাই, দুজনাই মারা গেছে। এবার দীর্ঘদিন ধরে এদের সম্পর্ক আছে। মেয়েটা কালকেই আসার কথা ছিল ছেলেটার, কালকে আসেনি, আজকে এসছে। আজকে সকালে আমি মাংস বিক্রি করছি, ওখান থেকে আমি ছুটে এসেছি, তো দেখছি না ঠিকই ওর বাড়িতে ঢুকে আছে। সেটা বলছে আমাকে ফোন করে যে আমি বিয়ে করবো না। ওদের বিয়ে করার মানে কথাবার্তা হওয়া আছে, কিন্তু বিয়ে করতে চাইছে না এখন। কেন বিয়ে করতে চাইছে না কেন? এখন ওর দাদার বিয়ে হয়নি, বড়টা ভাইয়ের, তাই জন্য ও বিয়ে করতে চাইছে না। ও বলছে বড়টা দাদার বিয়ে হবে, তারপরে আমি বিয়ে করব। এবার ওই এখন চাকরি পেয়ে গেছে জেল পুলিশে। এবার এখন চাকরি পাওয়ার পরে ও বলছে আমি বিয়ে করব না। কিন্তু আমরা সামাজিক হিসাবে আমরা বলতে চাইছি যে মেয়েটার বিয়ে হোক, যেহেতু মেয়ের বাবাও নাই মাও নাই, এখন ওর আশেপাশে কেউ নাই। আমরা চাইছি ওর রীতিমতো শাস্তি হয়ে বিয়ে হোক, আমরা আর কিছু চাইছি না। আজকে আমি যখন এসি দেখছি মোটর সাইকেল লাগিয়ে আছে। যদি যদি মনোবৃত্তি যদি ভালো থাকতো, তাহলে ছেলেটা একা আসতো না, সঙ্গে দুজনকে নিয়ে আসতো, টাকা দিত। সে দেখছি যে মোটর সাইকেল বাইরে রেখে লক করে ভিতরে ঢুকে আছে। আমি সারা দিচ্ছি, ভিতর থেকে কেউ কিন্তু কোনো কথা বলছে না। তারপরে আমি গেটে তালা মেরেছি, ওর বাইকে তালা মেরেছি। ছেলেটাকে বলেছি, ছেলেটা বললো আমাকে 5 থেকে 10 মিনিট সময় দাও, আমি সিঁদুর দিব। আমি বললাম সিঁদুর দাও, না হয় তুমি বিয়ে করো, না হয় তুমি থানায় যাও।